বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ থেকে A2I এবং ইউসেপ বাংলাদেশের যৌথ উদ্যোগে ট্রেড অকুপেশন ভিত্তিক দক্ষতা বিষয়ক অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমানে পৃথিবীতে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী চলছে। বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমরা সবাই গৃহবন্দী হয়ে পড়েছি। এই ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে নিজ গৃহে অবস্থান করছি। বিশ্বব্যাপী সবাই লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। থমকে গেছে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা, বন্ধ হয়ে গেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেসব কথা বিবেচনা করেই আজকের এই অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং উপকৃত হবে। আজকে এই বিউটিফিকেশন কোর্সের ক্লাস পরিচালনায় আমি আপনাদের সাথে আছি শারমিন আক্তার, ট্রেনার অ্যাট ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমানে বিউটিফিকেশন কোর্সের বাংলাদেশ তথা সারা বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে। কারণ বর্তমানে নারী পুরুষ সবাই সৌন্দর্য সচেতন। তাই নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা সবাই বিভিন্ন বিউটি পার্লার বা স্যালুনের উপর নির্ভর করে থাকি। আর তাই বিউটি ইন্ডাস্ট্রি দিনে দিনে পরিসর বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে দক্ষ বিউটিশিয়ানের চাহিদা বাড়ছে। তাই বিউটিফিকেশন কোর্স করে একজন নারী চাইলেই খুব সহজেই স্বাবলম্বী হতে পারে। সে চাইলে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে এবং সে চাইলে নারী উদ্যোক্তা হতে পারে। এছাড়া আজকাল ফ্রিল্যান্সিং মেকআপ আর্টিস্ট এবং হেয়ার ড্রেসার হিসেবেও অনেক নারী কাজ করছেন। এখানে একটা কথা বলে রাখি, বিউটিফিকেশনের এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিউটি কেয়ার অকুপেশনের 1 থেকে 4 স্কিল লেভেল পর্যন্ত কভার করবে। আর তাই যারা বিউটিফিকেশন কোর্সে আগ্রহী আছো তারা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং আশা করছি তোমরা উপকৃত হবে। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। গত ক্লাসে আমরা শিখেছিলাম থ্রেডিং কি, বিভিন্ন ধরনের ফেস শেপ, থ্রেডিংয়ের প্রকারভেদ, সেগুলোর যন্ত্রপাতি এবং উপকরণ এবং সেগুলোর কর্মপদ্ধতি, সাবধানতা। আজকের আলোচনার বিষয় ত্বকের যত্নে ফেসিয়াল ট্রিটমেন্টের আদ্যোপান্ত। ফেসিয়াল এই শব্দটি যখন আমরা শুনতে পাই আমাদের মাথায় আসে ফেসিয়াল মানেই হচ্ছে ফর্সা হওয়া। আসলেই কি তাই? চলুন শিক্ষার্থীবৃন্দ, ফেসিয়াল কি সেটা জেনে নেওয়া যাক। ফেসিয়াল হচ্ছে এমন একটি বিউটি ট্রিটমেন্ট যা পর্যায়ক্রমিক পদ্ধতিতে মুখমণ্ডলীর ত্বকের সুস্বাস্থ্য, সজীবতা, সতেজতা, লাবণ্যতা ও রক্ত সঞ্চালন বৃদ্ধি করে সর্বোপরি সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে। ফেসিয়াল অর্থ হচ্ছে ত্বকের পরিচর্যা করা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ফেসিয়াল বলতে বুঝলাম ফেসিয়াল হচ্ছে একটি বিউটি ট্রিটমেন্ট। আমাদের ত্বকের নানাবিধ সমস্যা, যেমন আমাদের ত্বকে ব্রণ হওয়া, পিম্পল হওয়া, নানান প্রকার র্যাশ, স্কিন পিগমেন্টেশন, মেলাজমা বা মেস্তা, আমাদের ত্বকে বিভিন্ন এজিং সাইন, সেগুলো দূরীভূত করার জন্য আমরা এই বিউটি ট্রিটমেন্ট তথা
ফেসিয়াল করে থাকি। কমপক্ষে মাসে একবার ফেসিয়াল করতে হয় এবং পারলে ফেসিয়াল দুবার করা মাসে ভালো। এখন আমরা জেনে নিব ফেসিয়াল ট্রিটমেন্ট কেন জরুরি। এই যে আমরা ফেসিয়াল নিয়ে কথা বললাম, আসলে এই ফেসিয়াল ট্রিটমেন্ট আমরা কেন করি বা করব। ত্বকের ক্ষতিকারক টক্সিনকে দূরীভূত করা হয়। ফেসিয়াল করলে আমাদের ত্বক ডিটক্সিফাই হয়। আমাদের যে ত্বকে বিভিন্ন ক্ষতিকারক টক্সিন থাকে, ফেসিয়ালের মাধ্যমে সেই টক্সিন দূরীভূত হয়। ত্বকের ময়েশ্চার লেভেলের ভারসাম্য বজায় রাখে। আমরা জানি আমাদের ত্বকের পিএইচ লেভেল 5.5, এই লেভেলটাকে ধরে রাখতে সহায়তা করে। আমাদের ময়েশ্চার লেভেল যদি ঠিক না থাকে তাহলে আমাদের স্কিন এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যায়, যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক এবং রুক্ষ। সেই লেভেলটাকে ধরে রাখার জন্য 5.5, সেটাই ফেসিয়াল ট্রিটমেন্টের কারণে ভারসাম্যটা ব্যালেন্স থাকে। 3 নাম্বার, ত্বকের এজিং ফ্যাক্টরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আমাদের ত্বকের এজিং ফ্যাক্টর ফ্রি রেডিক্যালস, সেই ফ্রি রেডিক্যালসের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই ফেসিয়াল ট্রিটমেন্ট। 4 নাম্বার, ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধির মাধ্যমে সজীবতা ও সতেজতা বাড়ায়। আমরা যখন ফেসিয়াল ম্যাসাজ করি তখন আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে ত্বকে প্রপার পুষ্টিটা আমরা পেয়ে থাকি, আর তখন ত্বক সজীব এবং সতেজ হয়। নাম্বার 5, লোমকূপের ব্লকেজ দূর করার মাধ্যমে ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ায়। আমাদের ত্বকের উপরে যে ধুলোবালি পড়ে, সেই আস্তরণের কারণে আমাদের ত্বকের লোমকূপ বা স্কিন পোর বন্ধ হয়ে যায়। আমরা যদি ফেসিয়াল ট্রিটমেন্ট করি তাহলে সেই লোমকূপের ব্লকেজ দূর হয় এবং ত্বকে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়। এরপর ডিপ ক্লিনিং এর মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে জীবাণুমুক্ত করে। আমরা যখন ফেসিয়াল ট্রিটমেন্ট করি তখন আমরা যখন ক্লিনজার ইউজ করি, আমাদের ত্বকের যে মৃত কোষ, যেগুলো আমরা স্কিনের উপর হোয়াইট ডেড সেল নামে চিনি, আমাদের মুখ সাদা সাদা হয়ে থাকে, সেগুলো দূর করে এবং ত্বকে বিভিন্ন ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে ত্বককে জীবাণুমুক্ত করে। রৌদ্রতাপ, প্রতিকূল আবহাওয়া, নিম্নমানের প্রসাধনীর ব্যবহার, নানা কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। নিয়মমাফিক ফেসিয়াল সেই ক্ষতি পূরণ করে। অতিরিক্ত রৌদ্রতাপ আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। আমরা জানি রোদে আছে আল্ট্রাভায়োলেট রে, যেটা আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য আমাদের রোদে যাওয়ার আগে সানব্লক অবশ্যই ব্যবহার করতে হবে। প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই আমাদের ত্বকের জন্য ভালো নয়। সেই প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের ত্বক ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। নিম্নমানের প্রসাধনীর ব্যবহার, আমরা বিভিন্ন প্রসাধনী ইউজ করে থাকি, সেগুলো যদি নিম্নমানের হয় তাহলে তার কারণেও ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিয়মমাফিক ফেসিয়াল সেই ক্ষতি পূরণ করে থাকে। মানসিক চাপ ও দুশ্চিন্তা ত্বককে ক্ষতিগ্রস্ত করে। ফেসিয়াল ত্বক ও মনকে শান্ত করে এবং ক্লান্তি দূর করে, ফলে সেসব ক্ষতির প্রভাব দূর হয়। আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমাদের অনেক কারণে মানসিক চাপে আমরা ভুগে থাকি এবং অনেক কারণে দুশ্চিন্তা আমাদেরকে ভোগায়, যেটার একটি ইফেক্ট আমাদের ত্বকের উপর পড়ে, আর যার কারণে আমাদের ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা ফেসিয়াল করার সময় আমাদের মুখের বিভিন্ন প্রেসার পয়েন্টে প্রেস করে থাকি, যার ফলে আমাদের ত্বক এবং মন শান্ত হয় এবং ক্লান্তি দূর করে, ফলে সেসব ক্ষতির প্রভাব দূর হয়। যথাযথ উপায়ে দক্ষ হাতের নিয়মিত ফেসিয়াল ত্বকের ঔজ্জ্বল্য ও লাবণ্যময়তা বৃদ্ধি করে। আমরা যদি দক্ষ হাতে নিয়মিত ফেসিয়াল করি আর তখনই আমাদের ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য এবং লাবণ্যময়তা বৃদ্ধি পাবে, তা না হলে উল্টো ত্বকের ক্ষতি হবে। কারণ আমাদেরকে নিয়ম মেনে এবং দক্ষ হাতে ফেসিয়াল করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এতক্ষণ আমরা জেনেছি ফেসিয়াল কি এবং কেন করা হয়।
আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছো। এখন আমরা জেনে নিব আমাদের ফেসিয়াল ম্যাসাজ করার মুখের বিভিন্ন অংশের নাম। আমরা যে ফেসিয়াল ম্যাসাজ করি তা আমাদের মুখের যেই যে অংশে করে থাকি সেগুলো হচ্ছে কপাল, চোখ, নাক, গাল, ঠোঁট এবং থুতনি। আমাদের এই 6টি অংশে মুখের আমরা ম্যাসাজ করে থাকি। ফেসিয়ালের ম্যাসাজ স্টেপের নাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ফেসিয়াল ধাপে ধাপে করে থাকি সেই ম্যাসাজের স্ট্রোকের বা ম্যাসাজ স্টেপের নামগুলো এখন আমরা জেনে নিব। 1. জেনারেল স্ট্রোক। গলার উপরে এবং থুতনির নিচে যে ম্যাসাজটা করা হয় সেটা নামই হচ্ছে জেনারেল স্ট্রোক। সিজার ম্যাসাজ। 2. ঠোঁটের উপরিভাগে এবং নিচের ভাগে আমরা যে ম্যাসাজের স্টেপটা করে থাকি সেটাই হচ্ছে সিজার ম্যাসাজ। 3 নাম্বার লিপ ম্যাসাজ। ঠোঁটের উপরিভাগে আমরা যে ম্যাসাজটা করে থাকি সেটা হচ্ছে লিপ ম্যাসাজ। 4. লাফটার লাইন। নাকের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে যে ম্যাসাজটা আমরা করি সেটাই হচ্ছে লাফটার লাইন। লিম্ফ্যাটিক ড্রেনেজ। নাকের নিচের দিকে এবং দুই পাশে আমরা যে ম্যাসাজটা দিয়ে থাকি সেটাই হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। 6. জ্যাপানি স্ট্রোক। নাক থেকে কপালের দিকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উঠে যে ম্যাসাজটা আমরা করি সেটাই হচ্ছে জ্যাপানি স্ট্রোক। 7 নাম্বার ফরহেড ম্যাসাজ। কপালের উপরে আমরা 2 আঙুলের সাহায্যে যে ম্যাসাজটা করে থাকি সেটাই হচ্ছে ফরহেড ম্যাসাজ। 8 নাম্বার চিক ম্যাসাজ। গালের উপরে আমরা যে ম্যাসাজটা করে থাকি সেটাই হচ্ছে চিক ম্যাসাজ। 9 নাম্বার চিন ম্যাসাজ। থুতনিতে আমরা যে ম্যাসাজটা করে থাকি সেটাই হচ্ছে চিন ম্যাসাজ। এবং এই পর্যায়ে এসে আমরা আবার সেই আগের ম্যাসাজের স্টেপ জেনারেল স্ট্রোক সেটাতে ফিরে যাব। প্রতিবার ম্যাসাজ আমরা স্টেপের সময়টা হবে মিনিমাম 3 থেকে 5 মিনিট। ফেসিয়াল ট্রিটমেন্টের বিভিন্ন নাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসিয়াল বয়স ভেদে এবং ক্লায়েন্টের স্কিনের প্রবলেম ভেদে নানান ধরনের ফেসিয়াল হয়ে থাকে। এখানে কিছু ফেসিয়ালের নাম দেয়া হয়েছে, আমরা সেটা জেনে নিব। নর্মাল ফেসিয়াল, এটা সব বয়সী নারীরাই করতে পারে। হার্বাল ফেসিয়াল, এটা 2 ধরনের হয়ে থাকে। এটাও সাধারণত সব ধরনের এইজের নারীরা করতে পারে। গোল্ড ফেসিয়াল, এই ফেসিয়ালটি সাধারণত ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, কিন্তু এই ফেসিয়ালটি 25 বছর উপরের নারীরা করে থাকে, তার নিচে করা যাবে না। শ্যানাস ফেসিয়াল, এটি একটি অত্যাধুনিক ভালো মানের ফেসিয়াল, এটাও আমাদের স্কিনকে হোয়াইটেনিং এর কাজ করে। ফ্রুটস ফেসিয়াল, এটাও 2 ধরনের হয়ে থাকে। একনে বা পিম্পল ফেসিয়াল, এটি সাধারণত যাদের মুখে অনেক ব্রণ অথবা র্যাশ থাকে সেগুলো প্রশমিত করার জন্য এই ফেসিয়ালটি করা হয়ে থাকে। পার্ল ফেসিয়াল, এই ফেসিয়ালটিও সাধারণত হোয়াইটেনিং এর কাজ করে থাকে। ক্রিস্টাল ফেসিয়াল, এই ফেসিয়ালটাও হোয়াইটেনিং এর কাজ করে থাকে। হোয়াইটেনিং ফেসিয়াল, এই ফেসিয়ালটি এমন একটি ফেসিয়াল যেটা আমাদের স্কিনে তাৎক্ষণিক ঔজ্জ্বল্য নিয়ে আসে। ডায়মন্ড ফেসিয়াল, ডায়মন্ড ফেসিয়ালটিও আমাদের স্কিনের জন্য হোয়াইটেনিং এর কাজ করে থাকে। ভেজিটেবল ফেসিয়াল এবং থার্মোহাব ফেসিয়াল এছাড়া ইত্যাদি নানান ধরনের ফেসিয়াল হয়ে থাকে। আমরা যেই ধরনের ফেসিয়ালই করে থাকি না কেন সেটা অবশ্যই ত্বকের ধরন, বয়স এবং ত্বকের প্রবলেম অনুযায়ী করতে হয়। ফেসিয়ালের পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এখন আমরা জেনে নিব যে ফেসিয়াল আমরা করে থাকি তার সিকোয়েন্স বা ধাপসমূহ। উপযুক্ত ফেসিয়াল নির্বাচন। প্রথমেই গ্রাহকের সাথে আলাপচারিতার মাধ্যমে কেস হিস্ট্রি নোট করতে হবে, অর্থাৎ তাতে অন্তর্ভুক্ত থাকবে ত্বকের ধরন, লাইফস্টাইল, ডায়েট, ব্যবহার্য প্রসাধনী ও ঔষধ ইত্যাদি। আমরা যদি ক্লায়েন্টের
ত্বকের ধরনই না জানি, তার প্রবলেমই না জানি, তাহলে আমরা কি করে ফেসিয়াল সিলেকশন করব তার জন্য উপযুক্ত? এখানে সেটাই বলা হয়েছে। ওয়ার্মিং আপ। ওয়ার্মিং আপ ফেসিয়াল গাউন পরিবর্তন করে ফেসিয়াল বেডে আনার পর ক্লায়েন্টকে ওয়ার্মিং আপ করিয়ে নিতে হয়। ফেসিয়ালের জন্য গ্রাহককে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে নেয়াকেই ওয়ার্মিং আপ বলে। ড্রাই ম্যাসাজের মাধ্যমে এই ধাপ সম্পূর্ণ করতে হয়। শেষে হেয়ার ব্যান্ড পরিয়ে নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করতে হবে। এর অর্থ হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপযুক্ত ফেসিয়াল নির্বাচনের পর তাকে ড্রাই ম্যাসাজ দিয়ে তাকে পরবর্তী ধাপের জন্য রেডি করে নিব, আর এজন্যই ওয়ার্মিং আপ করতে হবে। 3 নাম্বার, ক্লিনজিং। ত্বকের উপরাংশের ঘাম, ধূলিকণা বা প্রসাধনী অপসারণের জন্য ক্লিনজিং করা হয়। ত্বক অনুযায়ী প্রযোজ্য ক্লিনজার দ্বারা ম্যাসাজের মাধ্যমে তা করা হয়। আমরা ক্লায়েন্টের মুখের উপর ধুলোবালি বা কোনো প্রসাধনী থাকলে সেটা ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার ব্যবহার করে সেটা অপসারণ করে নিব। তার কারণ আমরা জানি ত্বক 5 প্রকার, তো সেই অনুযায়ী আমাদেরকে ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজারটা বেছে নিতে হবে। 4 নাম্বার, ত্বক পরীক্ষা। ক্লিনজিং এর পর পরিচ্ছন্ন হওয়া ত্বককে ম্যাগনিফাইং ল্যাম্পের সাহায্যে দেখে ত্বকের ধরন পুরোপুরিভাবে নিশ্চিতকরণ প্রক্রিয়াকেই স্কিন টেস্টিং বলে। আমরা পরিষ্কার ত্বকে স্কিন টেস্টার মেশিন অথবা ম্যাগনিফাইং ল্যাম্পিং এর সাহায্যে ত্বকের ধরন পরীক্ষা করে নিব এবং সেই অনুযায়ী ফেসিয়ালের কৌশল এবং তাতে উপযুক্ত উপকরণ সিলেক্ট করে নিব। যেমন আমরা বলতে পারি, কারোর যদি ড্রাই স্কিন হয় তাহলে তার জন্য যে ফেসিয়াল উপকরণ সামগ্রী হবে তা অবশ্যই নিতে হবে অয়েল বেসড। আবার কোনো ক্লায়েন্টের ত্বক যদি হয় অয়েলি, তাহলে তার জন্য যে উপকরণ সামগ্রী হবে সেগুলো হবে ওয়াটার বেসড। তা না হলে ত্বক যদি না বুঝে আমরা প্রোডাক্ট ইউজ করি, অবশ্যই ক্লায়েন্টের ত্বকের ক্ষতি হতে পারে। 5 নাম্বার, স্টিমিং। সাধারণত এই ধাপ এড়িয়ে যাওয়াই ভালো, তবে খুব বেশি মাত্রায় মৃত কোষ জমে থাকা ত্বকে স্টিমিং এর প্রয়োজন হয়। স্টিম মেশিন দ্বারা পানির বাষ্পকে ত্বকের সংস্পর্শে আনার মাধ্যমে এই ধাপ সম্পূর্ণ হয়। 6 নাম্বার, স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন। শক্ত মৃত কোষগুলোকে দুর্বল করে এক্সট্রাকশনের জন্য ত্বককে প্রস্তুত করার প্রক্রিয়ায় এক্সফোলিয়েশন, অর্থাৎ আমাদের ত্বকের উপরে যে ডেড সেল থাকে সেগুলোকে দূর করার জন্যই সাধারণত এক্সফোলিয়েশন করা হয়। তা 2 ভাবে হতে পারে, মেকানিক্যাল ও ম্যানুয়াল। এক্সফোলিয়েশন ব্রাশের মাধ্যমে যে এক্সফোলিয়েশন করা হয় সেটাই হচ্ছে মেকানিক্যাল, আর স্ক্রাব বা ক্রিম দ্বারা ম্যাসাজের মাধ্যমে যে এক্সফোলিয়েশন করা হয় সেটাই হচ্ছে ম্যানুয়াল। 7 নাম্বার, এক্সট্রাকশন। এক্সট্রাকশন হলো ত্বকের মৃত কোষ নির্মূল প্রক্রিয়া, যা খুব সাবধানতার সাথে সম্পন্ন করতে হয়। আমাদের নাকের উপর যে হোয়াইট সেল অথবা ব্ল্যাক ডেড সেল থাকে সেগুলোকে এক্সট্রাকশনের মাধ্যমে রিমুভ করা হয়, কারণ এতে সূক্ষ্ম কোনো ভুল হলেও এই ভুলটা ত্বকে স্থায়ীভাবে এফেক্ট পড়ে, আর তাই সতর্কতার সাথে শুধুমাত্র শুকিয়ে যাওয়া মৃত কোষগুলোকেই স্টেরিলাইজড জীবাণুমুক্ত এক্সট্রাকশন স্টিকের দ্বারা আলতো চাপের মাধ্যমে তা নির্মূল করতে হয়। এরপর পরিচ্ছন্ন ত্বকে কোল্ড কমপ্রেস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ত্বককে স্টিম করব তখন আমাদের স্কিন পোর ওপেন হয়ে যায়। আমরা এক্সট্রাকশন এই ধাপ সম্পূর্ণ করার সাথে সাথে কোল্ড কমপ্রেস করব, তা না হলে আমাদের স্কিন পোর বন্ধ হবে না, আর তখন এই স্কিন পোর দিয়ে জীবাণু আমাদের ত্বকের ভেতর প্রবেশ করবে, আর তাই এই ধাপে এসে কোল্ড কমপ্রেস করা অত্যন্ত জরুরি। 8 নাম্বার, ম্যাসাজিং। ত্বকের উপযুক্ত ম্যাসাজার দ্বারা যথাযথ কৌশলে হাত চালনার মাধ্যমে ত্বকের কোষসমূহর সক্রিয়করণ পদ্ধতির নামই হচ্ছে ম্যাসাজিং।
ত্বকের ধরন অনুযায়ী মাসাজ ক্রিম দ্বারা এই ধাপটা সম্পূর্ণ করতে হয়। স্কিন অ্যানাটমি অ্যানালাইসিস পর্বের বিশদ আলোচনায় শিক্ষার্থীবৃন্দ তোমরা সেটা জানতে পারবে। 10 নাম্বার ময়শ্চারাইজিং। 9 নাম্বার মাস্কিং বা ফেস মাস্ক। পূর্বোক্ত ধাপগুলোতে ত্বকের কোষ স্বয়ংকরণের পর প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ত্বককে পরিপুষ্ট করার প্রক্রিয়াই হচ্ছে মাস্কিং। ত্বকের ভিন্নতা অনুযায়ী মাস্কিং প্রোডাক্টের ধরনও বা প্রস্তুত প্রণালীও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। বাজারে ভালো ব্র্যান্ডের রেডিমেড মাস্কও পাওয়া যায়। তাছাড়া যদি আয়ুর্বেদের বিশদ জ্ঞান থাকে আমরা নিজেরাই তৈরি করতে পারবো উপযুক্ত ত্বকের জন্য উপযুক্ত ফেস মাস্ক বা ফেস প্যাক। 10 নাম্বার ময়শ্চারাইজিং। ত্বকের আর্দ্রতার ভারসাম্য ও সুরক্ষা সৃষ্টির প্রক্রিয়াই হলো ময়শ্চারাইজিং। ভালোভাবে ত্বককে পরিচ্ছন্ন করে নিয়ে ত্বকের উপযুক্ত ময়শ্চারাইজার আলতো মাসাজের মাধ্যমে লাগাতে হয়। তারপর হেয়ার ব্যান্ড খুলে নিয়ে ক্লায়েন্টকে উঠতে বসতে বলা হয় এবং ক্লায়েন্টের ফেসিয়াল গাউন পরিবর্তন করে স্বাভাবিক পোশাকে ফিরে আসতে বলা হয়। অ্যাডভাইজিং। ত্বকের জন্য উপযোগী হোম কেয়ার প্রোডাক্ট ও টেকনিক সম্পর্কে ক্লায়েন্টকে অবগত করার জন্য হোম কেয়ার বিশেষ জরুরি। পরবর্তী ফেসিয়ালের প্রযোজ্য সময় কখন সেটাও জানিয়ে দিতে হবে। সাধারণত মাসে একবার ফেসিয়াল করাটা খুবই জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসিয়াল করার বেসিক নিয়ম যেগুলো না করলেই নয় আমরা সেগুলো জেনে নিব। ফেসিয়াল বেডে গ্রাহককে পুরোপুরি সেটিং করে নিতে হবে। 2 গ্রাহকের পায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোয়ালে রোল করে বা ছোট পিলো করে নিয়ে পায়ের নিচে দিতে হবে। 3 গ্রাহকের মাইন্ড ফ্রেশ রাখতে বলতে হবে। ফেসিয়াল মাসাজের সময় গ্রাহকের মুখের ত্বকের কতটুকু এবং শরীরের কতটুকু অংশে মাসাজ করা হবে তা গ্রাহককে বলে নিতে হবে, তা না হলে গ্রাহক বিব্রত বোধ করতে পারে। 4 গ্রাহককে ফেসিয়াল করার পুরো সময় চোখ বন্ধ রাখতে বলতে হবে, তা না হলে ফেসিয়াল প্রোডাক্ট গ্রাহকের চোখে গিয়ে জ্বালা করতে পারে। 5 হাতের তালুতে ফেসিয়ালের কেমিক্যাল সমূহ নিয়ে মাসাজ করতে হবে। এটা ডিরেক্ট কখনোই মুখে লাগানো যাবে না ক্লায়েন্টের। 6 মাসাজ করার সময় হাত শুকিয়ে এলে পানি নিয়ে নিতে হবে। শুকনো হাতে মাসাজ করা যাবে না। শুধুমাত্র পিল অফ ফেসিয়াল করার সময় শুকনো হাতে মাসাজ করতে হবে। ফেসিয়ালের বেসিক কিছু সতর্কতা নিয়ে এখন আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা ফেসিয়াল করব সেগুলোরও তো একটা কিছু সতর্কতা আছে যেগুলো আমাদেরকে জানতেই হবে। 1 ফেসিয়াল করার সময় নিচের দিকে মাসাজ করা যাবে না, কারণ আমরা যদি ত্বকের উল্টো মাসাজ করি তাহলে চামড়া নিচের দিকে ঝুলে যাবে। 2 15 বছরের নিচে ফেসিয়াল করা উচিত নয়। শিক্ষার্থীবৃন্দ, 15 থেকে 16 বছর পর্যন্ত এমনিতেই ত্বক খুবই ভালো থাকে, তাই এই সময় ফেসিয়াল করার কোনো দরকার হয় না। 3 ফেস প্যাক বা মাস্ক লাগানোর পর গ্রাহককে কথা বলতে নিষেধ করতে বলতে হবে, তা না হলে ত্বকে ভাঁজের সৃষ্টি হবে। প্যাক লাগানো হয় ত্বকের স্কিনকে টান টান করার জন্য, মুখের স্কিনকে টান টান করার জন্য, তাই এ সময় যদি গ্রাহক কথা বলে বা কোনো মুভমেন্ট করে তাহলে সেখানে ভাঁজের সৃষ্টি হবে, তাই এটা করা যাবে না। 4 20 মিনিটের বেশি ফেস প্যাক বা মাস্ক মুখের ত্বকে রাখা যাবে না। শুধুমাত্র পিল অফ ফেসিয়াল করার সময় ফেস মাস্ক 30 থেকে 40 মিনিট মুখের ত্বকে রাখা যাবে। 6 স্টিম দেওয়ার সময় চোখে ভেজা তুলা দিয়ে নিতে হবে, তা না হলে চোখে ভাব লাগতে পারে। 7 স্কিন পোর বা লোমকূপের গোড়া খোলার জন্য স্টিমের গরম ভাব বা লোমকূপের গোড়া বন্ধর জন্য কোল্ড কম্প্রেস করতেই হবে। ফেসিয়াল করার বেসিক কিছু সতর্কতার 8 নাম্বার হচ্ছে যাদের মুখের ত্বকে মেস্তা রয়েছে তাদের মুখে সরাসরি স্টিমের গরম ভাব দেয়া যাবে না, তাহলে মেস্তা বেড়ে যাবে। কুসুম পানিতে রুমাল ভিজিয়ে ভাপ দিতে হবে। 9 গ্রাহকের মুখের ত্বকে ব্রণ থাকলে হালকা হাতে মাসাজ করতে হবে, তা না হলে ত্বকের ক্ষতি হবে। 10 বায়োভেটর মেশিন ব্যবহার করার সময় চোখ ও ঠোঁটে হাত দিয়ে নিতে হবে, তা না হলে চোখ এবং ঠোঁটে গরম ভাব লাগবে। ফেসিয়ালের মেশিনের নাম, এখন আমরা কিছু ফেসিয়ালের মেশিনের নাম ছবি সহ জেনে নিব। স্টিম মেশিন 1, 2, 3, 4 এবং 5, এই 5 ধরনের ফেসিয়াল স্টিম মেশিন আমরা ছবি সহ জেনে নিব।
পরবর্তী স্লাইডে ফেসিয়াল টুলসের নাম: 1. ব্ল্যাকহেডস একনি এক্সট্রাকশন স্টিক বা নিডলস। 2. ফেস ব্লেমিশ পিম্পল এক্সট্রাক্টর। 3. ব্ল্যাকহেডস রিমুভার রেসিন পিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা যখন ফেসিয়ালের 5টি মেশিনের নাম আমরা দেখলাম, সেগুলো এখানে চিত্রসহ দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফেসিয়াল স্টিম মেশিন ছবি দেয়া আছে। এখানে এই মেশিনে দুটি চেম্বার আছে, একটি দিয়ে গরম ভাপ দেয়া যায়, আরেকটি দিয়ে ঠান্ডা ভাপ দেয়া যায়। ফেসিয়াল স্টিম মেশিন 2, এখানে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে শুধুমাত্র গরম ভাপ দেয়া যায়, এখানে কোনো ঠান্ডা ভাপ দেওয়ার চেম্বার নেই। সেক্ষেত্রে আমরা বরফ অ্যাপ্লিকেশন করে লোমকূপ বন্ধ করতে পারি। এখানে আমরা ফেসিয়াল স্টিম মেশিন 3-এর চিত্র দেখতে পাচ্ছি। এই মেশিনটাতেও শুধুমাত্র গরম ভাপেরই চেম্বার আছে, ঠান্ডা ভাপের কোনো অপশন নেই। এটা দেওয়ার পর আমরা সেইভাবে আগের নিয়মেই বরফের টুকরা টিস্যুর সাহায্যে মুড়িয়ে চাপ দিয়ে আমরা কোল্ড কম্প্রেস করতে পারি। ফেসিয়াল ম্যাগনিফাইং ফ্লোর ল্যাম্প মেশিন, এখানে আমরা একটি মেশিন দেখতে পাচ্ছি, ফেসিয়াল স্টিম মেশিন। এটাতেও দুটি চেম্বার আছে, একটিতে আলোর ব্যবস্থা আছে, আরেকটিতে গরম ভাপ দেওয়ার ব্যবস্থা আছে। হট ফেসিয়াল স্টিম মেশিন, এই ফেসিয়াল স্টিম মেশিনটি সাধারণত আমরা হাতে নিয়ে স্টিম দিয়ে থাকি। এটা তো একটি মাত্র চেম্বার আছে, যেটা দিয়ে শুধুমাত্র গরম ভাপই বের হয়। আমরা এই মেশিনটি ব্যবহার করলে কোল্ড কম্প্রেসের জন্য আমরা বরফ ইউজ করতে পারি। আল্ট্রাসাউন্ড গ্যালভানিক ফেসিয়াল মেশিন, এই মেশিনটি সাধারণত 8-in-1। এখানে এই মেশিনে 8টা অংশ থাকে, যেখানে ফেসিয়াল করার প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা প্রতিটি অংশ থাকে। যেমন ফেসিয়াল করার জন্য, ফেসিয়াল করার আগে ত্বকের পরীক্ষা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ফেসিয়াল ধাপ সম্পন্ন করার জন্য প্রতিটি অংশ আলাদা আলাদা করে এই মেশিনটিতে আছে। ফেসিয়াল হোম ফেস ম্যাসাজার মেশিন, এই মেশিনটি আমরা সাধারণত ঘরে বসেও কেউ চাইলে ফেসিয়াল করতে পারি। এটারও বিভিন্ন অংশ রয়েছে, যেটা দিয়ে আমরা আলাদা আলাদা ফেসিয়ালের বিভিন্ন ধাপ সম্পূর্ণ করতে পারি। তবে এই মেশিনের কিছু অংশ দিয়ে আমরা ম্যানিকিউর পেডিকিউর করার সময় ব্যবহার করে থাকি। ফেসিয়াল টুলসের মধ্যে ব্ল্যাকহেড একনি এক্সট্রাকশন স্টিক বা নিডলস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ম্যানুয়াল এক্সট্রাকশন বা এক্সফোলিয়েশন করে থাকি, এই টুলসের মাধ্যমে সেটা করে থাকি। এখানে তারই একটি চিত্র দেয়া আছে। ফেস ব্লেমিশ পিম্পল এক্সট্রাক্টর, এটা সাধারণত যেসব ক্লায়েন্টের মুখে ব্রণ বা পিম্পল থাকে, এই টুলসের মাধ্যমে আমরা সেই পিম্পল অপসারণ করে থাকি। ব্ল্যাকহেডস রিমুভার রেসিন পিন, এই টুলসটার মাধ্যমে আমাদের নাকের উপর যে ব্ল্যাকহেডস থাকে সেগুলোকে রিমুভ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা এই পর্যায়ে জানব আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখলাম। প্রথমে আমরা জেনেছি ফেসিয়াল কি, তারপর আমরা জেনেছি ফেসিয়াল ট্রিটমেন্ট কেন জরুরি। 3 নাম্বার, ফেসিয়াল ম্যাসাজ করার মুখের বিভিন্ন অংশের নাম। 4 নাম্বার, ফেসিয়াল ম্যাসাজের স্টেপের নাম। 5 নাম্বার, ফেসিয়াল ট্রিটমেন্টের বিভিন্ন নাম। 6 নাম্বার, ফেসিয়ালের পর্যায়ক্রমিক প্রক্রিয়া। 7 নাম্বার, ফেসিয়াল করার বেসিক নিয়ম। 8 নাম্বার, ফেসিয়াল করার বেসিক সতর্কতা। 9 নাম্বার, ফেসিয়ালের যন্ত্রপাতির নাম। 10 নাম্বার, ফেসিয়াল টুলসের নাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ এবং পরবর্তীতে আমাদের বিউটিফিকেশন কোর্সের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যদি এই ক্লাস থেকে কিছুটা হলে উপকৃত হও, সেখানেই আমাদের এই অনলাইন ক্লাসের সার্থকতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা যেটা শিখব, সব ফেসিয়ালের প্রয়োজনীয় উপকরণ, ফেসিয়াল অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ এবং নর্মাল ও হার্বাল ফেসিয়াল করার সম্পূর্ণ নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানের এই কোভিড-19 আপৎকালীন সময়ে আমাদেরকে এটা থেকে সুরক্ষিত থাকার জন্য আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত হাত ধুই এবং যা স্বাস্থ্যবিধি আছে তা মেনে চলি। তো শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো তোমরা।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।